গত 6 ডিসেম্বর অর্থাৎ যে দিনকে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই দিনকে আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছে একটা নতুন বাবরি মসজিদ তৈরির জন্য একটা ভিত্তি স্থাপন করা হয়েছে। এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটা প্রতিক্রিয়া ছড়িয়েছে, সেটা আমরা লক্ষ্য করছি। বিষয়টা আমাদের দেখতে হবে যে বাবরি মসজিদ একটা আবেগের বিষয়। এটা ঠিক যে সুপ্রিম কোর্ট রায় রাম মন্দিরের পক্ষে দিলেও কিন্তু এটা আমরা সবাই জানি 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভাঙা হয়েছে অন্যায়ভাবে, এটাতে কোনো রকমের দ্বিমত নেই। এবং আমরা 1991 সালে যে ধর্মস্থান বা বিভিন্ন যে তারও আগে যে বিভিন্ন স্মৃতিসৌধ রক্ষা করার জন্য যে যুক্তিসঙ্গত যে আইন তৈরি করা হয়েছে সমস্তগুলোকে লঙ্ঘন করেছে এই বিষয়টা। এই এবং দীর্ঘদিন ধরে যে আন্দোলন হয়েছে এবং সে আন্দোলন যেটা মূলত বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে সংঘ পরিবার করেছে, এই যে আন্দোলন এটা মধ্য দিয়ে এখানকার শান্তিপ্রিয়ভাবে মুসলিমরা একটা যে সমাধান চেয়েছিল পায়নি, তাদের বুকের যে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণার একটা বহিঃপ্রকাশ আমরা বলতে পারি। হুমায়ুন কবির যে উদ্যোগ নিয়েছে তাতে এখানকার ভারতবর্ষের মানুষের বুকের যে একটা যন্ত্রণা, বাবরি মসজিদকে অন্যায়ভাবে ভাঙা হয়েছে এবং সেই বাবরি মসজিদের জায়গাতে যে রাম মন্দির হয়েছে, রাম মন্দির হওয়ার জন্য যে রায় দেয়া হয়েছে, সেই রায়টাকে যে বুকের যন্ত্রণা মুসলিম কমিউনিটির মধ্যে যে জমেছিল সেটার একটা বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। কেন আমি মনে করি বাবরি মসজিদ যে এটা তো বাবরি মসজিদের না জায়গা নিয়ে যে ঝামেলা হয়েছে, জায়গার উপর সঠিকভাবে রায় হয়নি, কিন্তু তবুও যা হয়েছে, কিন্তু একটা মসজিদ ছিল বাবরি মসজিদ নামে, সেটা হতে পারে। কিন্তু সেটা হতে গিয়ে যদি পোলারাইজেশন হয় এবং পোলারাইজেশন করে যদি বিজেপি লাভবান হয়, তাহলে পরে সেইটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আমি মনে করি যে যারা উদ্যোক্তা, যারা হুমায়ুন কবির যে উদ্যোগটা নিয়েছেন, তিনি কি এই বিষয়টা ভাবছেন কি ভাবছেন না, এটা একটা বড় প্রশ্ন। আমি মনে করি যে তিনি যদি ভাবেন যে আমি বাবরি মসজিদ করছি কিন্তু পোলারাইজেশন হতে দেব না, তাহলে পরে তার রাজনৈতিক স্ট্র্যাটেজি অন্যরকম হবে। আর তিনি যদি মনে করেন যে না, পোলারাইজেশন হোক না হোক ওসব নিয়ে আমি ভাববো না, তাহলে পরে তার স্ট্র্যাটেজি আলাদা হবে। তো এখানে আমার হচ্ছে, যদি তিনি মানে সীমিতভাবে এবং আরো যারা রয়েছে এই বাবরি মসজিদে আবেগের সঙ্গে যারা আরো জড়িত রয়েছে তাদেরকে নিয়ে যদি জোটবদ্ধভাবে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন এবং এইটা লক্ষ্য করেন, এটা খুবই সতর্কতার সঙ্গে যদি তিনি লক্ষ্য করেন যে আমরা পোলারাইজেশন হতে দেব না, বিজেপিকে বিশেষ করে আমরা এখানে কোনো রকমের মাইলেজ দেব না, বিজেপি কোনো রকম ভাবে সুবিধা পাক এটা হতে দেব না, তাহলে পরে তিনি এই যা করছেন তার জন্য তিনি মানে একটা ভালো কাজ হবে বলে মানুষ মনে করতে পারে। কিন্তু তিনি যদি এইটা লক্ষ্য না করে তিনি যদি 135টা সিটে লড়বেন বলছেন, 135 সিটে লড়তে গিয়ে তিনি যদি দেখা গেল যে 10, 15, 20টা যদি পান আর বাকিটা বিজেপি যদি বেনিফিটেড হয়ে যায়, তাহলে পরে এটা কিন্তু আত্মহত্যার সামিল হবে। যার ফলে এমন কোনো কাজ করা উচিত নয় যার মধ্যে দিয়ে আত্মহত্যার মতো কোনো ঘটনা ঘটে যায় এবং তাকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গে মুসলিমরা বিপদের মধ্যে পড়ে। এটা যাতে না হয় সেটা লক্ষ্য করা উচিত, কারণ এটা আমাদের মনে রাখা উচিত যে পশ্চিমবঙ্গ একটা খুবই সেন্সিটিভ একটা রাজ্য হিসাবে গ্রহণ করেছে সংঘ পরিবার বা বিজেপি, যার ফলে এখানে খুব সতর্কতামূলক ভাবে পদক্ষেপ নেওয়া উচিত।